জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের রাজনীতিতে ফেরার নিখুঁত পরিকল্পনা আওয়ামী লীগের, থাকছে প্রতিবেদনে। হঠাৎ ধানমন্ডি ৩২-এ প্রবেশ করল আ লীগের নেতাকর্মীরা, এলাকায় চাঞ্চল্য, থাকছে প্রতিবেদনে। গণভোট ইস্যুতে উত্তেজনা, না মানলে আন্দোলনে নামবে জামায়াত এনসিপি, থাকছে প্রতিবেদনে। ক্ষমতার লোভে হাসিনাকে ফ্যাসিস্ট বললেন রাষ্ট্রপতি, থাকছে প্রতিবেদনে। নতুন নামে সংগঠন, পুরনো নেতৃত্ব, আওয়ামী লীগ ঘিরে রহস্য, থাকছে প্রতিবেদনে। হাসিনাকে ফেরাতে নতুন উদ্যোগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর, চাঞ্চল্যকর তথ্য ফাঁস, থাকছে প্রতিবেদনে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিন ওবায়দুল কাদের, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে ফেরার নিখুঁত পরিকল্পনা আওয়ামী লীগের। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে জুলাইয়ের অস্থিরতা ও আন্দোলনের প্রেক্ষাপটে মাঠ ছেড়ে সরে দাঁড়ানো বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কি এখন আবার রাজনীতিতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন সূত্র ও পর্যবেক্ষণে ইঙ্গিত মিলছে দলটির ভেতরে একটি পুনর্গঠন ও প্রত্যাবর্তন পরিকল্পনা নিয়ে কাজ চলছে। রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে আন্দোলনের তীব্র সময়ে নিরাপত্তা, আইনি জটিলতা ও রাজনৈতিক চাপের কারণে দলটির বহু নেতাকর্মী প্রকাশ্যে সক্রিয় ছিলেন না। কেউ কেউ দেশের বাইরে অবস্থান নিয়েছেন, বিশেষ করে দিল্লিসহ বিভিন্ন শহরে। আবার অনেকে অন্য দেশেও অবস্থান করছেন বলে দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব কমই কথা বলছে দলটি। বিশ্লেষকদের মতে রাজনীতিতে সাময়িক পিছু হটা নতুন কিছু নয়। বড় রাজনৈতিক দলগুলো সংকটকালে কৌশলগতভাবে নিজেদের পুনর্গঠন করে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এখন নতুনভাবে সংগঠিত হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে, এমন ধারণা জোরালো হচ্ছে। দলীয় একটি সূত্র জানায়, পরিস্থিতি অনুযায়ী অনেকেই নীরব ছিলেন। এখন ধীরে ধীরে সাংগঠনিক যোগাযোগ বাড়ানো হচ্ছে, তৃণমূলের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। যদিও এ ধরনের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা থামছে না। পর্যবেক্ষকরা বলছেন, সম্ভাব্য এই রিটার্ন প্ল্যানের কয়েকটি ধাপ থাকতে পারে। প্রথমত, প্রবাসে থাকা বা নিষ্ক্রিয় নেতাদের মধ্যে সমন্বয় তৈরি। দ্বিতীয়ত, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন। তৃতীয়ত, জনসংযোগ ও ইমেজ পুনর্নির্মাণ। চতুর্থত, নির্বাচন বা রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে নতুন কৌশল নির্ধারণ। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার নেতৃত্বেও আলোচনায় রয়েছে। অনেকেই মনে করছেন দলের বড় সিদ্ধান্ত ও কৌশলগত দিক নির্দেশনা তার কাছ থেকেই আসবে। ফলে তিনি কি বার্তা দেন এবং কিভাবে দলকে সংগঠিত করেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে বিরোধী দলগুলো এই পরিস্থিতিকে ভিন্নভাবে দেখছে। তাদের দাবি, আন্দোলনের সময় মাঠে না থাকা নেতাদের হঠাৎ করে ফিরে আসা জনগণের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তারা এটিকে কৌশলগত পিছু হটা নয়, বরং রাজনৈতিক দুর্বলতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে টিকে থাকতে হলে সময় বুঝে কৌশল বদলানোই স্বাভাবিক। তাদের মতে পরিস্থিতি অনুকূলে এলে দলটি আবারও শক্ত অবস্থানে ফিরে আসতে পারে, যদি তারা সংগঠনকে কার্যকরভাবে পুনর্গঠন করতে পারে। সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন রাজনৈতিক দলগুলোর সক্রিয় থাকা গণতন্ত্রের জন্য ভালো। আবার কেউ প্রশ্ন তুলছেন, সংকটের সময়ে যারা মাঠে ছিলেন না তারা ফিরে এসে কতটা আস্থা অর্জন করতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, এই সম্ভাব্য প্রত্যাবর্তন পরিকল্পনা সফল করতে হলে শুধু সাংগঠনিক পুনর্গঠনই যথেষ্ট নয়, বরং জনমতের পুনরুদ্ধারই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উন্নয়ন, অর্থনীতি, কর্মসংস্থান ও রাজনৈতিক স্থিতিশীলতা, এই বিষয়গুলোতে স্পষ্ট অবস্থান ও কার্যকর পদক্ষেপ দেখাতে হবে। সব মিলিয়ে বলা যায়, জুলাইয়ের অস্থিরতা পেরিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে রাজনীতিতে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে। এমন আলোচনা এখন দেশের রাজনৈতিক অঙ্গনে জোরালো। তবে এটি কতটা বাস্তবিত হবে তা নির্ভর করবে ভবিষ্যৎ কৌশল, নেতৃত্বের সিদ্ধান্ত ও সবচেয়ে বড় কথা জনগণের আস্থার উপর। এখন সবার নজর এই নিখুঁত পরিকল্পনা আদৌ বাস্তব রূপ পায় কিনা এবং পেলে তা দেশের রাজনীতিতে কী ধরনের নতুন সমীকরণ তৈরি করে। হঠাৎ ধানমন্ডি ৩২-এ প্রবেশ করল আওয়ামী লীগের নেতাকর্মীরা, এলাকায় চাঞ্চল্য।
রাজধানীর ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা ধানমন্ডি ৩২ নম্বরে হঠাৎ করেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। দীর্ঘদিন পর এমন আকস্মিক জমায়েত স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক মহল এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ করেই ছোট ছোট দলে বিভক্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ এলাকায় প্রবেশ করতে শুরু করেন। প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও কিছুক্ষণের মধ্যেই তাদের সংখ্যা বাড়তে থাকে এবং এলাকায় একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই বিভিন্ন স্লোগান দিতে থাকেন, আবার কেউ কেউ নীরবে অবস্থান নেন। ধানমন্ডি ৩২ ঐতিহাসিকভাবে অত্যন্ত সংবেদনশীল একটি স্থান, তাই এখানে যে কোনো রাজনৈতিক জমায়েত স্বাভাবিকভাবেই গুরুত্ব পায়। স্থানীয় বাসিন্দারা জানান, এমন আকস্মিক উপস্থিতি তাদের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা উদ্বেগও তৈরি করেছে। একজন বাসিন্দা বলেন, হঠাৎ এত লোক দেখে আমরা অবাক হয়েছি, কি হচ্ছে তা বুঝতে পারছিলাম না। দলীয় সূত্রগুলো বলছে, এটি কোনো বড় কর্মসূচি নয়, বরং কিছু নেতাকর্মীর ব্যক্তিগত উদ্যোগে সেখানে যাওয়া হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এ বক্তব্য পুরোপুরি গ্রহণ করতে নারাজ। তাদের মতে, এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে হঠাৎ করে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি পরিকল্পনা ছাড়া সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে একটি প্রতীকী রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা যেতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের উপস্থিতি ও শক্তি প্রদর্শনের চেষ্টা করতে পারে, বিশেষ করে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে দলটির কার্যক্রম নিয়ে আলোচনা চলার মধ্যে এই ধরনের পদক্ষেপ নতুন মাত্রা যোগ করতে পারে। এদিকে আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক রয়েছে। তবে তারা এটিকে বড় কোনো নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে না। দলটির শীর্ষ নেতৃত্ব থেকে এ বিষয়ে এখনও স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কয়েকজন নেতা আনুনাসিকভাবে জানিয়েছেন, এটি ছিল একটি স্বতঃস্ফূর্ত সমাগম, যার পেছনে বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা নেই। যদিও এ দাবি নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে ভিন্নভাবে দেখছে। তারা বলছে, এটি একটি সুপরিকল্পিত পদক্ষেপ, যার মাধ্যমে আওয়ামী লীগ তাদের সাংগঠনিক শক্তি ও উপস্থিতি প্রদর্শন করতে চাচ্ছে। তাদের মতে, এটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি বার্তা দেওয়ার চেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে নেতাকর্মীদের উপস্থিতি এবং স্লোগান দেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। অনেকেই এটিকে রাজনৈতিক সক্রিয়তার নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি পরিস্থিতি উত্তপ্ত করতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই ধরনের আকস্মিক সমাবেশ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে যদি এটি ধারাবাহিকভাবে ঘটে, তাহলে তার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলেরই উচিত দায়িত্বশীল আচরণ করা এবং অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি থেকে বিরত থাকা, কারণ এতে সাধারণ জনগণের মধ্যে অনিশ্চয়তা তৈরি হতে পারে। সব মিলিয়ে বলা যায়, ধানমন্ডি ৩২-এ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের হঠাৎ উপস্থিতি একটি সাধারণ ঘটনা নয়। এটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে নানা প্রশ্ন তৈরি করেছে। এখন সবার নজর এই ঘটনাটি এককালীন নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক কৌশল। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটিই নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক আলোচনার। গণভোট ইস্যুতে উত্তেজনা, না মানলে আন্দোলনে নামবে জামায়াত এনসিপি। গণভোটকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় গণতান্ত্রিক প্ল্যাটফর্ম এনসিপি একযোগে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের দাবি না মানলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে। এই ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। দলীয় সূত্রগুলো জানায়, গণভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়ে আসছে এই দুটি দল। তাদের মতে, জনগণের মতামত ছাড়া বড় কোনো জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। এই অবস্থায় তারা গণভোট আয়োজনকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য অংশ হিসেবে তুলে ধরছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা সাম্প্রতিক বক্তব্যে বলেন, গণভোট জনগণের অধিকার। যদি তা অগ্রাহ্য করা হয় তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। একই সুর শোনা গেছে জাতীয় গণতান্ত্রিক প্ল্যাটফর্ম এনসিপি-এর নেতাদের কণ্ঠেও। তারা বলছেন, এটি শুধু রাজনৈতিক দাবি নয়, বরং জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ইস্যুকে সামনে এনে জামায়াত ও এনসিপি নিজেদের রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করার চেষ্টা করছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে প্রভাব বাড়ানো এবং জনসমর্থন অর্জনের লক্ষ্যেই তারা এই কৌশল গ্রহণ করেছে। একজন বিশ্লেষক বলেন, গণভোট একটি শক্তিশালী রাজনৈতিক ইস্যু। এটি সাধারণ মানুষের মধ্যে দ্রুত সাড়া ফেলতে পারে, তাই এই ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের হুমকি দেওয়া একটি কৌশলগত পদক্ষেপ। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান জানায়নি, তবে দলীয় সূত্রগুলো বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, গণভোট ইস্যুতে বিরোধী দলগুলো রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর ভেতরেও এ নিয়ে আলোচনা চলছে। দলটির কিছু নেতা গণভোটের পক্ষে মত দিলেও অন্যরা বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন, ফলে বিরোধী রাজনীতির ভেতরেও মতপার্থক্য স্পষ্ট হচ্ছে। সাধারণ জনগণের মধ্যেও গণভোট ইস্যুতে আগ্রহ বাড়ছে। কেউ এটিকে গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল মাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। আইন শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানা গেছে। কোনো ধরনের অস্থিতিশীলতা এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যদি জামায়াত ও এনসিপি সত্যি আন্দোলনে নামে তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিশেষ করে নির্বাচন পূর্ব সময় হওয়ায় এই ধরনের আন্দোলন বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায়, গণভোট ইস্যু এখন দেশের রাজনীতিতে একটি বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় গণতান্ত্রিক প্ল্যাটফর্ম এনসিপি-এর আন্দোলনের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন দেখার বিষয়, সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং বিরোধী দলগুলো তাদের অবস্থান কতটা কঠোরভাবে ধরে রাখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইস্যু আগামী দিনগুলোতে দেশের রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে থাকবে। ক্ষমতার লোভে হাসিনাকে ফ্যাসিস্ট বললেন রাষ্ট্রপতি। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতির এক বক্তব্যকে ঘিরে, যেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করেছেন বলে বিভিন্ন মহলে দাবি উঠেছে। এই বক্তব্য প্রকাশে আসার পরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা, পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক। রাষ্ট্রপতির এমন মন্তব্য যদি তা সত্যিই দেয়া হয়ে থাকে, তবে তা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদটি নিরপেক্ষ ও প্রতীকী, যেখানে সরাসরি রাজনৈতিক মন্তব্য সাধারণত দেখা যায় না। ফলে এই ধরনের বক্তব্য স্বাভাবিকভাবেই ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। দলীয় ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, একটি অনানুষ্ঠানিক বৈঠক বা সীমিত পরিসরের আলোচনায় এই মন্তব্য করা হয়ে থাকতে পারে, যা পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা নিশ্চিতীকরণ পাওয়া যায়নি। এদিকে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাদের মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে এবং তাকে ফ্যাসিস্ট বলা রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর ও অসত্য। একজন আওয়ামী লীগ নেতা বলেন, এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার জন্য ছড়ানো হচ্ছে। রাষ্ট্রপতির মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য আশা করা যায় না। তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করা উচিত। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে, যদি রাষ্ট্রপতির এই মন্তব্য সত্য হয়ে থাকে, তাহলে তা বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হতে পারে। তারা বলছে, দীর্ঘদিন ধরে বিরোধী দলগুলো যেসব অভিযোগ করে আসছে, রাষ্ট্রপতির মন্তব্য তারই একটি প্রতিধ্বনি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রাষ্ট্রপতির মতো একটি সাংবিধানিক পদ থেকে এমন মন্তব্য এলে তা রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। একজন বিশ্লেষক বলেন, রাষ্ট্রপতির পদটি নিরপেক্ষতার প্রতীক, তাই যদি তিনি সরাসরি কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে এমন মন্তব্য করেন, তাহলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে বিষয়টির সত্যতা যাচাই অত্যন্ত জরুরি। সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে সাহসী মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল বিতর্ক।
আইন বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতির বক্তব্য যদি আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয় তাহলে তা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ রাষ্ট্রপতির নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এদিকে শেখ হাসিনার পক্ষ থেকে এখনও এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে দলীয় সূত্রগুলো বলছে বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া জানানো হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ইস্যু আগামী দিনগুলোতে দেশের রাজনীতিতে বড় ধরনের আলোচনার জন্ম দেবে। বিশেষ করে নির্বাচন ও রাজনৈতিক কৌশলের প্রেক্ষাপটে এটি নতুন মাত্রা যোগ করতে পারে। সব মিলিয়ে বলা যায়, রাষ্ট্রপতির কথিত এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এটি সত্য না গুজব তা এখনও স্পষ্ট নয়, তবে বিষয়টি যে রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সবার নজর রাষ্ট্রপতির কার্যালয় এ বিষয়ে কী ব্যাখ্যা দেয় এবং রাজনৈতিক দলগুলো কিভাবে এই ইস্যুকে সামনে নিয়ে এগোয়, কারণ এই ধরনের একটি বক্তব্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন। নতুন নামের সংগঠন, পুরনো নেতৃত্ব, আওয়ামী লীগ ঘিরে রহস্য। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে রহস্য ও জল্পনার জন্ম দিয়েছে নতুন নামের সংগঠন গঠনের আভাস, কিন্তু নেতৃত্বে থাকছে আগের পরিচিত মুখগুলো। বিষয়টি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির ভেতরে ও বাইরে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে রাজনৈতিক বাস্তবতা ও কৌশলগত প্রয়োজনে নতুন পরিচয়ের সামনে আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলীয় একাধিক সূত্র বলছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ পুনর্গঠনের প্রয়োজনীয়তা বিবেচনায় এনে নতুন নামের সংগঠন গঠনের চিন্তা সামনে এসেছে। তবে এতে নেতৃত্বে বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না, বরং অভিজ্ঞ ও পরিচিত নেতাদের দিয়েই নতুন কাঠামো সাজানোর পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ সাধারণত তখনই দেখা যায় যখন একটি দল নিজেদের ইমেজ পুনর্গঠন করতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা একটি দল হিসেবে নানা ধরনের সমালোচনা ও চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফলে নতুন নামে আত্মপ্রকাশের মাধ্যমে একটি নতুন সূচনা দেখানোর চেষ্টা থাকতে পারে। একজন বিশ্লেষক বলেন, নাম পরিবর্তন করা মানে শুধু একটি নতুন ব্যানার নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। তবে যদি নেতৃত্ব একই থাকে তাহলে জনগণের কাছে এটি কতটা গ্রহণযোগ্য হবে সেটিই বড় প্রশ্ন। এই গুঞ্জনের পেছনে আরেকটি কারণ হিসেবে দেখা হচ্ছে দলীয় পুনর্গঠন। দলটির ভেতরে দীর্ঘদিন ধরে যে অভ্যন্তরীণ কোন্দল ও বিভাজনের কথা শোনা যাচ্ছে তা নিরসনের জন্য নতুন কাঠামো গঠন করা হতে পারে। এতে করে পুরনো সমস্যাগুলো কাটিয়ে ওঠা সহজ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেখ হাসিনার ভূমিকা এই পুরো প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেকেই বলছেন, তার অনুমোদন ও দিক নির্দেশনা ছাড়া এমন কোনো বড় সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব নয়। ফলে তিনি কী অবস্থান নেন সেটিই নির্ধারণ করবে ভবিষ্যৎ কৌশল। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে। তাদের মতে এটি একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে পুরনো বিতর্ক ও সমালোচনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তারা বলছে, নাম পরিবর্তন করলেই বাস্তবতা বদলাবে না, বরং নীতিগত পরিবর্তনই বেশি গুরুত্বপূর্ণ। সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন, নতুন নামে সংগঠন গঠন করলে দলটি নতুন করে কাজ করার সুযোগ পাবে। আবার কেউ বলছেন, যদি নেতৃত্ব একই থাকে তাহলে প্রকৃত পরিবর্তন কতটা আসবে তা নিয়ে সন্দেহ থেকে যায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতীক ও পরিচয়ের গুরুত্ব অনেক। একটি দলের নাম, ইতিহাস ও আদর্শ সবকিছুই ভোটারদের উপর প্রভাব ফেলে। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলের নাম পরিবর্তনের চিন্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা আরও বলেন, এই ধরনের পদক্ষেপ সফল করতে হলে শুধু নাম পরিবর্তনই যথেষ্ট নয়, বরং দলীয় নীতি, কর্মসূচি এবং জনসংযোগেও পরিবর্তন আনতে হবে। অন্যথায় এটি কেবল একটি প্রতীকী পরিবর্তন হিসেবেই থেকে যেতে পারে। এদিকে দলীয় তৃণমূল পর্যায়ে এখনও এ বিষয়ে স্পষ্ট কোনো ধারণা নেই। অনেক নেতাকর্মী এ বিষয়ে বিভ্রান্ত। তারা বলছেন, যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা অবশ্যই দলীয়ভাবে আলোচনা ও পরামর্শের মাধ্যমে হওয়া উচিত। সব মিলিয়ে বলা যায়, নতুন নামের সংগঠন, পুরনো নেতৃত্ব, এই ধারণা এখন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের এই সম্ভাব্য কৌশল কতটা বাস্তবায়িত হবে এবং এর
প্রভাব কী হবে তা এখনও অনিশ্চিত। এখন সবার নজর এই গুঞ্জন বাস্তবের রূপ নেয় কিনা এবং নিলে তা দেশের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি যদি বাস্তবায়িত হয় তাহলে তা দেশের রাজনীতিতে একটি বড় মোড় পরিবর্তনের সূচনা করতে পারে। হাসিনাকে ফেরাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি গোপন পরিকল্পনা ফাঁস হওয়ার খবর। রাজনৈতিক মহলের দাবি, এই পরিকল্পনা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হওয়ায় রাজনৈতিক অঙ্গন উত্তেজনায় ভেসে উঠেছে। সূত্রমতে জামায়াত দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা রাখছে। তবে সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন দলের কার্যক্রমে চ্যালেঞ্জ, অভ্যন্তরীণ চাপ এবং রাজনৈতিক বিরোধের কারণে তারা নতুন কৌশল গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই কৌশলের মূল লক্ষ্য রাজনৈতিক ইস্যু ও জনগণের মতামতকে কাজে লাগিয়ে শক্তিশালী রাজনৈতিক অবস্থান তৈরি করা। পলিটিক্যাল অ্যানালিস্টদের মতে জামায়াতের পদক্ষেপ শুধু সমালোচনা নয়, বরং একটি সুপরিকল্পিত কৌশল। এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, ক্ষমতার ভারসাম্য এবং নির্বাচন প্রক্রিয়ায় নতুন সমীকরণ আনতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন দল ও বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় জামায়াতের কৌশল অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রকাশিত তথ্যে জানা গেছে জামায়াত একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক প্রচারণা, গণমাধ্যম ব্যবহার, স্থানীয় পর্যায়ে জনসংযোগ বাড়ানো এবং দেশের বিভিন্ন অঞ্চলে সমর্থক সংগ্রহের পদক্ষেপ। পরিকল্পনার একটি বিশেষ অংশ নীরবভাবে রাজনৈতিক নেতাদের মধ্যে প্রভাব বিস্তারের দিকে মনোযোগী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ দেশের রাজনৈতিক দৃষ্টিকোণে অনেক অর্থ বহন করে। নির্বাচনী প্রেক্ষাপটে জনমতের দিক নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জামায়াত সেটি কাজে লাগাতে চাইছে। একজন বিশ্লেষক বলেন, যে কোনো রাজনৈতিক পরিকল্পনা তখনই কার্যকর হয় যখন তা জনগণের মনোভাব এবং রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খায়। এই দিক থেকে জামায়াতের পদক্ষেপ কার্যকর হতে পারে। একই সঙ্গে বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিকল্পনা শুধুমাত্র সরকারের ওপর চাপ সৃষ্টি করার কৌশল নয়, এটি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী প্রস্তুতিকে নতুন মাত্রা দেওয়ার প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে। পরিকল্পনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সমর্থকদের মধ্যে সংগঠিত শক্তি তৈরি এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক বার্তা পৌঁছানোর লক্ষ্য রয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোও বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। তারা বলছে, এই পদক্ষেপ ক্ষমতাসীন দলের উপর চাপ সৃষ্টি করার একটি পরিকল্পিত পদক্ষেপ। তাদের মতে দেশের সাধারণ জনগণকে লক্ষ্য করে নেওয়া এমন পদক্ষেপ রাজনৈতিকভাবে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নির্বাচন পূর্ব সময়ে এই ধরনের কৌশল সরকারের জনপ্রিয়তা এবং রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করতে সক্ষম। সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বলছেন, রাজনৈতিক পরিকল্পনা ও প্রচারণা স্বাভাবিক বিষয়, তবে এমন তথ্য ফাঁস হলে তা রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ মনে করছেন এটি রাজনৈতিক কৌশল ও প্রস্তুতি হিসেবে স্বাভাবিক, আবার কেউ বলছেন এমন গোপন পরিকল্পনা প্রকাশ পেলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে তুমুল বিতর্ক চলছে। বিভিন্ন ফোরামে সমর্থকরা একদিকে এটি স্বাগত জানিয়েছেন, অন্যদিকে বিরোধীরা এটিকে বিভ্রান্তিকর প্রচারণা হিসেবে দেখছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলের কোনো পরিকল্পনা যদি প্রকাশে আসে তবে তা সাংবিধানিক ও আইনগত প্রভাবও ফেলতে পারে। তবে তারা মনে করছেন, রাজনৈতিক কৌশল ও জনমত ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমার মধ্যে থাকা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলেছেন, জামায়াতের এই পদক্ষেপ শুধু সরকারের ওপর চাপ তৈরি নয়, বরং জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার জন্য পরিকল্পিত। তাদের বক্তব্য, পরিকল্পনা বাস্তবায়ন হলে এটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। নির্বাচনী প্রেক্ষাপটে এটি ভোটারদের মনোভাবকে প্রভাবিত করতে সক্ষম। সম্প্রতি দেশের রাজনীতিতে উত্তেজনা ও নির্বাচনী প্রস্তুতির মধ্যে জামায়াতের এই পদক্ষেপ বিশেষভাবে নজরকাড়া। বিশেষ করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে দলের কার্যক্রম, সমর্থকদের সংযোগ এবং জনমত বোঝার কৌশল সবই এই পরিকল্পনার সাথে যুক্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পদক্ষেপ সাধারণত দুই কারণে নেওয়া হয়। প্রথমত, ক্ষমতাসীন দলের উপর চাপ তৈরি করা এবং রাজনৈতিক অবস্থান শক্তিশালী করা। দ্বিতীয়ত, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বিভাজন সৃষ্টি করা। এই দুটি লক্ষ্য সফল হলে জাতীয় রাজনীতি
রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। জামায়াতের ভেতরের সূত্রগুলো বলছে, পরিকল্পনার মধ্যে আছে গণমাধ্যমে প্রভাব বিস্তার, সামাজিক আন্দোলন এবং স্থানীয় পর্যায়ে জনসংযোগ বৃদ্ধি। এতে করে সাধারণ মানুষের মধ্যে তাদের বক্তব্য এবং রাজনৈতিক বার্তা পৌঁছানো সম্ভব হবে। পরিকল্পনার কিছু অংশ গোপন রাখা হয়েছে, যাতে তা অপ্রত্যাশিত ও চমকপ্রদ প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী নির্বাচনী প্রক্রিয়ায় এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনমতের দিক নির্ভরতা ও রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলার ক্ষমতা এই ধরনের পরিকল্পনায় নিহিত। তারা আরও বলছেন, পরিকল্পনা যদি সফল হয় তাহলে তা দেশের রাজনৈতিক দৃশ্যপটকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। সাধারণ জনগণের মধ্যে এখনও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ এটিকে সাহসী পদক্ষেপ মনে করছেন, কেউ আবার সন্দেহ করছেন যে এটি রাজনৈতিক চাপ ও বিভ্রান্তি তৈরি করতে চাওয়া এক কৌশল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে তুমুল আলোচনা চলছে। ভিডিও, ছবি ও বিশ্লেষণ ছড়িয়ে পড়েছে, যেখানে এই পদক্ষেপের প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে। আইন ও সাংবিধানিক বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলের পরিকল্পনা যদি নির্বাচনী প্রেক্ষাপটের সাথে যুক্ত হয় তবে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু তারা সতর্ক করেছেন যে কোনো রাজনৈতিক কৌশল জনগণের অধিকার ও আইনের বাইরে গেলে তা গ্রাহ্য হবে না। সব মিলিয়ে বলা যায়, জামায়াতের নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে গঠিত চূড়ান্ত কৌশল দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এই উদ্যোগ কতটা সফল হবে, রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে তা এখনও অজানা। রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের নজর এখন এই পরিকল্পনা এবং সরকারের প্রতিক্রিয়ার দিকে। আগামী নির্বাচনী প্রক্রিয়া, জনমতের প্রতিক্রিয়া এবং রাজনৈতিক দলের কৌশল, এই তিনটি দিক নির্ধারণ করবে দেশের রাজনীতিতে নতুন সমীকরণের গতি। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, জামায়াতের এই পদক্ষেপের মাধ্যমে তারা একটি দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়ন করছে। এতে শুধু সরকারকে চাপে রাখা নয়, বরং তাদের রাজনৈতিক অবস্থান পুনরায় শক্তিশালী করা, সমর্থক তৈরি করা এবং ভবিষ্যতের নির্বাচনে সুবিধা অর্জন করাই লক্ষ্য। বিশ্লেষকরা আরও জানিয়েছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে এই ধরনের কৌশল নতুন নয়, তবে এর ব্যাপ্তি, সময় এবং প্রভাব এতটাই গুরুত্বপূর্ণ যে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। সর্বশেষে বলা যায়, জামায়াতের এই নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে গঠিত কৌশল এবং ফাঁস হওয়া তথ্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ও আলোচনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, সরকারের প্রতিক্রিয়া কী হবে, জনমতের প্রতিক্রিয়া কী রকম এবং রাজনৈতিক দলগুলো কতটা কৌশলীভাবে পরিস্থিতি মোকাবেলা করে। আগামী নির্বাচনী সময়ে এই বিষয়টি একটি মূল আলোচ্য বিষয় হয়ে থাকবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিন ওবায়দুল কাদের। আসন্ন ঈদ উপলক্ষে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি উৎসবকে আনন্দ ও সহমর্মিতার মঞ্চ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন এবং দেশের মানুষকে সবার মধ্যে ঐক্য ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তার এই বার্তা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে ইতিবাচক আলোড়ন সৃষ্টি করেছে। একটি সম্প্রচারিত বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ঈদ একটি সুযোগ যা আমাদের ব্যক্তিগত আনন্দকে সমাজের কল্যাণে রূপান্তরিত করতে সাহায্য করে। আমরা চাই দেশের প্রতিটি মানুষ এই আনন্দ অনুভব করুক এবং এটি শুধু ব্যক্তিগত না থেকে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। তিনি আরও বলেন, ঈদ মানেই কেবল আত্মসন্তুষ্টি নয়, বরং এটি হল দয়া, সহমর্মিতা এবং সামাজিক বন্ধুত্ব প্রদর্শনের একটি সুযোগ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওবায়দুল কাদেরের এই বার্তা কেবল ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নয়, বরং এটি সামাজিক ও রাজনৈতিক সংহতির প্রতীক হিসেবেও গ্রহণ করা যেতে পারে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি নেতৃবৃন্দের এমন আহ্বান মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা ঈদকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক উদ্যোগ ও চ্যারিটি কার্যক্রমের আয়োজন করেছেন। ত্রাণ বিতরণ, দরিদ্র ও অসহায়দের মধ্যে উপহার পৌঁছে দেওয়া এবং স্থানীয় কমিউনিটিতে সাংস্কৃতিক আয়োজন, এসব কার্যক্রম উৎসবকে মানুষের কাছে আরও প্রাণবন্ত করে তুলছে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও বিতর্ক বৃদ্ধি পাওয়ায় রাজনৈতিক নেতাদের এমন বার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওবায়দুল কাদেরের আহ্বান মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি সামাজিক সংহতি পুনরুদ্ধারে সহায়ক হিসেবে কাজ করছে। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, ঈদকে শুধু ধর্মীয় উৎসব হিসেবে দেখার পরিবর্তে এটি রাজনৈতিক ও সামাজিক বার্তা হিসেবে গ্রহণ করা উচিত। কাদেরের বার্তা এই প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি রাজনৈতিক বিভাজন কমাতে এবং মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় সহায়ক। ঈদকে কেন্দ্র করে ১.৫ মাস ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বেড়ে গেছে। দেশের বিভিন্ন শহরে, গ্রামাঞ্চলে এবং মহানগরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দল মিলিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। ওবায়দুল কাদেরও ব্যক্তিগতভাবে এই উদ্যোগগুলিতে অংশ নিচ্ছেন এবং সমন্বয় করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এমন বার্তা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষ এবং বিতর্ক মানুষের মনোভাবকে প্রভাবিত করেছে। এমন সময় নেতৃবৃন্দের ইতিবাচক বার্তা এবং সামাজিক কর্মকাণ্ড জনগণের মধ্যে আস্থা ও আশা পুনর্স্থাপনে সাহায্য করতে পারে।
সাধারণ জনগণের প্রতিক্রিয়াও ইতিবাচক। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করেছেন এবং ওবায়দুল কাদেরের আহ্বানকে সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন, রাজনৈতিক উত্তেজনা ও বিতর্কের মাঝে এমন বার্তা মানুষকে শান্তি ও উদ্দীপনা দেয়। এদিকে রাজনৈতিক বিরোধী দলগুলো এই বার্তাকে গুরুত্ব সহকারে দেখছে। যদিও তারা রাজনৈতিক সমালোচনায় ভাগতে পারে, তবু ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শান্তি ও সামাজিক সংহতি বজায় রাখার বার্তা নিয়ে সমালোচনা করা কঠিন। বিশেষজ্ঞরা মনে করছেন, ধর্মীয় উৎসব ও রাজনৈতিক বার্তা মিলিয়ে এ ধরনের উদ্যোগ দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল সাংস্কৃতিক অর্থেই নয়, বরং রাজনৈতিক প্রভাবক হিসেবেও কাজ করে। ঈদকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এবং উৎসবকে শিক্ষামূলক ও সামাজিক শিক্ষার মঞ্চ হিসেবে গ্রহণ করছে। এ ধরনের কর্মকাণ্ড সামাজিক সংহতি বৃদ্ধি এবং রাজনৈতিক উত্তেজনা হ্রাসে সহায়ক। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলেছেন, দেশের রাজনৈতিক নেতা হিসেবে ওবায়দুল কাদেরের বার্তা মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা এবং সামাজিক দায়িত্বের সচেতনতা বৃদ্ধি করছে। এটি দীর্ঘমেয়াদে সমাজের স্থিতিশীলতা এবং রাজনৈতিক পরিপূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দলীয় সূত্রগুলো বলছে, আগামী দিনগুলোতেও তারা সমাজের কল্যাণমূলক উদ্যোগ চালিয়ে যাবেন। ঈদকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাদের এই সামাজিক উদ্যোগ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত থাকায় জনগণের কাছে দলের ইতিবাচক ইমেজ বৃদ্ধি পাচ্ছে। সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওবায়দুল কাদেরের বার্তা রাজনৈতিক কৌশল হিসেবেও গুরুত্বপূর্ণ। এটি শুধু ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নয়, বরং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, জনমত এবং দলের স্থিতিশীলতার দিকেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ধর্মীয় উৎসবের সময় নেতাদের এ ধরনের বার্তা জনগণের মনোভাব ও রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আনতে সক্ষম। বিশেষ করে রাজনৈতিক উত্তেজনা ও সমালোচনার সময় এ ধরনের বার্তা শান্তি ও সংহতির বার্তা হিসেবে কাজ করে। সব মিলিয়ে বলা যায়, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিন ওবায়দুল কাদেরের বার্তা দেশের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলছে। এটি শুধু ধর্মীয় উৎসবকে উদযাপন নয়, বরং রাজনৈতিক ও সামাজিক সংহতি, জনমত পুনরুদ্ধার এবং মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার বার্তা, যা রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনমতের পুনরুদ্ধারেও ভূমিকা রাখবে। ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অংশে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড জোরদার হবে। স্থানীয় কমিউনিটি, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ মিলে এই আনন্দকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে কাজ করছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ রাজনৈতিক অঙ্গনকে আরও দায়িত্বশীল, সংগঠিত এবং মানবিক করে তুলবে। সর্বশেষে বলা যায়, ঈদকে কেন্দ্র করে ওবায়দুল কাদেরের বার্তা কেবল একটি রাজনৈতিক বা ধর্মীয় আহ্বান নয়, এটি দেশের মানুষের মধ্যে আনন্দ, সৌহার্দ্য এবং সামাজিক সংহতি ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনমতের পুনরুদ্ধারেও ভূমিকা রাখবে।